আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুকরিয়া আদায় করছি মহান সৃষ্টিকর্তার, যিনি এই প্যানিক সিচুয়েশনে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিছু মেধাবী মুখ আমার সাথে যুক্ত হয়েছে, সেলেন্স ইংলিশের সাথে যুক্ত হয়েছে। আমি আন্তরিকভাবে তাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি, আর তার সাথে সাথে সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছো, আজকে তোমাদের আমি রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম আমি তোমাদের শিখাবো। ওকে, চেষ্টা করব যথাযথভাবে এটি উপস্থাপন করার জন্য, এবং ইনস অ্যান্ড আউটস একদম খুঁটিনাটি, যেন এখানে কোনো কিন্তু না থাকে। ওকে, আমরা রিফ্লেক্সিভ অবজেক্ট, এট ফার্স্ট উই হ্যাভ টু নো হোয়াটস দ্য মিনিং অফ রিফ্লেক্সিভ। আমি এখানে দিয়ে রাখছি রিফ্লেক্সিভ মিন্স আত্মবাচক। এই রিফ্লেক্সিভটাকে আমরা নাউন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার করতে পারি, আর অবজেক্ট মানে কর্ম। এখন এই রিফ্লেক্সিভ অবজেক্ট, এই দুটার অর্থ হলো আত্মবাচক কর্ম। এখন আমার কোশ্চেন হলো, আত্মবাচক কর্ম কি? ওকে, এটার জন্য আমরা একটু ডান সাইডে সেলফ অথবা সেলফস যুক্ত দুটি সাফিক্স আমরা লক্ষ্য করতেছি। ইউ আর এ জুনিয়র অন সাম স্টুডেন্টস অ্যান্ড one student, she is senior one, so she know well about suffix, but maximum students who are present now, you don't know what's the meaning of suffix. তোমরা হয়তো বা জানোই না স্যার সাফিক্স জিনিসটা কি। সাফিক্স একটা নাউন পার্টস অফ স্পিচ, এর অর্থ হলো প্রত্যয় বা অনুসর্গ, যা একটি ওয়ার্ডের শেষে বসে, একটি ওয়ার্ডের শেষে বসে। ওকে, শেষে বসে নতুন নতুন শব্দ গঠন করে দেয়, মানে নতুন নতুন পার্টস অফ স্পিচ তৈরি করে, তাদেরকে আমরা বলবো হলো সাফিক্স। এর গুরুত্বপূর্ণ একটি আইটেম ক্লাস 8-এ আছে তোমাদের। 8 থেকে শুরু করে একেবারে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, যে কোনো অ্যাডমিশন টেস্ট, জব প্রিপারেশন, সব জায়গাতে তোমরা এটা পাবা। তাহলে আমরা সাফিক্সের বিষয়টা জানলাম। এটা একটা অনুসর্গ বা প্রত্যয়, যেটি রুট ওয়ার্ড মানে মূল শব্দের পরে বসে নতুন নতুন পার্টস অফ স্পিচ সৃষ্টি করে। এবং এদের নিজস্ব কিন্তু কোনো অর্থ নাই, এদের নিজস্ব তেমন কোনো অর্থ নাই, কিন্তু এরা যখন মূল শব্দ অর্থাৎ রুট ওয়ার্ডের সাথে যুক্ত হয়, তখন এরা নতুন পার্টস অফ স্পিচের জন্ম দেয়। সো এ ধরনের রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসটাকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েস পরিণত করব। মাই ডিয়ার, একটি নিয়ম আমি লিখেছি, শুধুমাত্র ফার্স্ট পারসন এর সিঙ্গুলার। তো আমরা সিঙ্গুলার এবং ফ্লুরাল ফর্ম আমাদের একটা জানতে হবে। ফার্স্ট পারসন এই জিনিসটা কি? আমরা আই মানে আমি হলো ফার্স্ট পারসন, আর তুমি হলো সেকেন্ড পারসন, আর বাদ বাকি দুনিয়ার সব হলো থার্ড পারসন। তাহলে আমি ফার্স্ট পারসন, এটার সিঙ্গুলার মানে হলো আই, সিঙ্গুলার মানে আই। ওকে, আর ফার্স্ট পারসন প্লুরাল মানে হলো উই, ফার্স্ট পারসন প্লুরাল হলো উই। তাহলে আমি সিঙ্গুলার বুঝলাম, আমি প্লুরাল বুঝলাম। এর প্যাসিভ ফর্ম এর সাথে, সরি, পজিটিভ ফর্ম এর সাথে সেলফ অথবা সেলফস, সেলফ অথবা সেলফস, একটু লক্ষ্য করো, সেলফ অথবা সেলফ যুক্ত হয়। যেমন এখানে তোমরা লক্ষ্য করো মাই সেলফ, এটা কিন্তু কিভাবে হয়েছে আমি তোমাদের বলি। এই যে আমি সুন্দর করে সবুজ কালার করে দিচ্ছি, এই মাইটা কিন্তু আই এর পজিটিভ ফর্ম, আই, মি, মাই। আমি আবার বলতেছি আই, মি, মাই। অথচ তোমরা দেখো এখানে কখনোই লেখা সম্ভব নয় আই সেলফ, কখনোই লেখা সম্ভব নয় মি সেলফ, কিন্তু এখানে লেখা সম্ভব মাই সেলফ। তাহলে কি হলো? পজিটিভ ফর্ম। কি বলছি? পজিটিভ ফর্ম। তার মানে পার্সোনাল, মানে ফার্স্ট পার্সনের সিঙ্গুলার ফর্মের
পজিটিভ ফর্মের সাথে আমরা এখানে সেলফ যুক্ত করতে পারতেছি। সেলফ যুক্ত করে আমরা রিফ্লেক্সিভ অবজেক্ট তৈরি করছি। এটাকে আমরা এই মুহূর্তে রিফ্লেক্সিভ অবজেক্ট বলতে পারি না, আমাদের বলতে হবে রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা তৈরি করেছি। ওকে, এবার দেখো আওয়ার সেলফ, তাহলে এখানে আমি ইচ্ছে করে কিন্তু লিখতে পারবো না, আমার ইচ্ছে থাকলেও আমি লিখতে পারবো না যে উই সেলফ, আমরা লিখতে পারবো না আস সেলফ, মানে উই এর অবজেক্টিভ ফর্ম কি আস, আস সেলফ আমরা লিখতে পারবো না। আমাদের লিখতে গেলে আমাকে অবশ্যই এই ফার্স্ট পারসন প্লুরাল ফর্মের যেটা পজিটিভ ফর্ম, তাহলে পজিটিভ ফর্মটা কি আওয়ার, আর যেহেতু এটা বহু বচন যার কারণে এটাকে আমরা সেলফস বানায় দেব। ওকে, এটাকে বানাবো কি সেলফস। ওকে, এটাকে সেলফস বানায় দেবো। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে স্যার এই সেলফ আর এই সেলফস এর মধ্যে পার্থক্যটা কি? মাই ডিয়ার, এই সেলফটা শুধুমাত্র সিঙ্গুলারের ক্ষেত্রে, আর এই সেলফসটা হলো প্লুরালের ক্ষেত্রে। আর সেলফস কেন হলো তোমরা দেখো, এই ভিই কোনো ওয়ার্ডের শেষে যদি এফ থাকে তাহলে এফ এর পরিবর্তে আমরা ভিই যোগ করব। কি যোগ করব? ভিই যোগ করব, এবং তার সাথে অতিরিক্ত কি দেবো? এস। এভাবে আমরা এটার প্লুরাল ফর্ম তৈরি করতে পারি। এখন এছাড়া তোমরা একটা জিনিস জেনে থাকো, এই ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং ফার্স্ট পারসন প্লুরাল ফর্মের পজিটিভ ফর্ম ছাড়া যদি সেটা সেকেন্ড পারসন হয় তাহলে দেখো তার অবজেক্টিভ ফর্মের সাথে কিন্তু যুক্ত হচ্ছে, যেমন ইয়োর সেলফ। যদি এটা থার্ড পারসনে তুমি যাও দেখো হিম সেলফ, তার মানে তার অবজেক্টিভ ফর্মের সাথে সেলফ যুক্ত হচ্ছে। আবার হার সেলফ, দেখো তার অবজেক্টিভ ফর্মের সাথে কিন্তু যুক্ত হচ্ছে। তারপরে দেখো ইট সেলফ, হ্যাঁ, তার মানে তার অবজেক্টিভ ফর্মের সাথে যুক্ত হচ্ছে। শুধুমাত্র ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং ফার্স্ট পারসন প্লুরালের পজিটিভ ফর্মের সাথে আমরা কি যোগ করব? সেলফ অথবা সেলফ যুক্ত করে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন তৈরি করতে পারবো। ওকে, ক্লিয়ার মাই ডিয়ার? একেবারে ক্লিয়ার কিনা? বাট আমি আবারও বলতেছি, যদি সেটি সেকেন্ড পারসন হয় অথবা থার্ড পারসন হয়, সেকেন্ড পারসন সিঙ্গুলার আবার থার্ড পারসন সিঙ্গুলার, এদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ফর্ম আনার কোনো বাধ্যবাধকতা নাই, সেখানে অবজেক্টিভ ফর্ম এনে কিন্তু আমরা করতে পারতেছি। যেটা আমি উদাহরণ দিলাম, ইয়োর সেলফ, হিম সেলফ, হার সেলফ। ওকে, কিন্তু আমার ফার্স্ট পারসনের সিঙ্গুলার এবং প্লুরাল ক্ষেত্রে কখনোই আমি বলতে পারবো না মি সেলফ, আমি কখনোই বলতে পারবো না আস সেলফ, এটা একটু ব্যতিক্রম। যার কারণেই শুরুতেই আমি এটি নিয়মের মধ্যে এটি বন্দি করে রেখেছি। মাই ডিয়ার ক্লিয়ার? এবার আসো বিশেষ দ্রষ্টব্য, পার্সোনাল প্রোনাউনের অবজেক্টিভ ও পজিটিভ ফর্মের সাথে সেলফ অথবা সেলফ যুক্ত হয়ে যে প্রোনাউনের, এভরিবডি রাইট ডাউন, যে প্রোনাউনের উৎপত্তি হয় তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। এখন পর্যন্ত আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনের ডিফিনিশনে আসতে পেরেছি। এবং রিফ্লেক্সিভ প্রোনাউন যখন অবজেক্ট হিসেবে কাজ করে তখন তাকে রিফ্লেক্সিভ অবজেক্ট বলে। আমরা সরাসরি কিন্তু বলতে পারবো না এটি রিফ্লেক্সিভ অবজেক্ট, জি না। আমাদের আগে বুঝতে হবে এটি সেন্টেন্সে অবজেক্টের জায়গা দখল করছে কিনা। যদি অবজেক্টের জায়গা দখল করে থাকে তাহলে সেটি অবজেক্ট, আর যদি অবজেক্টের জায়গা দখল না করে তাহলে সাধারণভাবে সেটাকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলবো। হ্যাঁ, তোমরা আরেকটা প্রশ্ন আমাকে এই মুহূর্তেই হয়তো বা অনেকের মনের মধ্যে চলে আসছে, স্যার অবজেক্ট হিসেবে তো প্রোনাউনই বসে এবং নাউনই বসুক, কিন্তু তার সিচুয়েশনটা আমাকে দেখতে হবে, না দেখে কখনোই বলা যাবে না যে এটি রিফ্লেক্সিভ প্রোনাউন অথবা এটি রিফ্লেক্সিভ অবজেক্ট। এটা আমরা সিচুয়েশনের উপর ভিত্তি করে বলবো। ক্লিয়ার মাই ডিয়ার? এবার বিশেষ দ্রষ্টব্য 2, অ্যাক্টিভ ভয়েসের রিফ্লেক্সিভ প্রোনাউন কখনো প্যাসিভ
ভয়েস এর সাবজেক্ট হিসাবে বসে না। খুব শক্ত একটা নিয়ম, এটা একটু তোমাদের মাথায় রাখতে হবে। ধন্যবাদ মাই ডিয়ার। মনে হয় তোমরা এর প্রাথমিক যে একটি পরিচয়, এই পরিচয়টি পালা। আমরা এর বিস্তারিত এখন আলোচনা করব ইনশাল্লাহ। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।